here? She's gone missing. Up the road. Looks like it too. We all got fucking murdered. Somebody really trying to kill us. Nobody's made it past. It's my face. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি এক রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আনটিল দাউন 2025 এর প্রথমাংশের এক্সপ্লেনেশন। আজকে আমরা সেই মুভির দ্বিতীয় অর্ধের এক্সপ্লেনেশন দেখব। বন্ধুরা, তোমরা যারা দেখোনি তাদের বোঝার সুবিধার্থে আবার কিছুটা সারাংশ করে দিই। প্রথমার্ধে আমরা দেখেছিলাম ক্লোভার ও তার বন্ধুরা ক্লোভার, ম্যাক্স, নিনা এবং মাইগেন তারা সবাই একত্রে মিলে তার হারানো বোনকে খুঁজতে যায় একটি পুরনো বাড়িতে, যেটার নাম গ্লোর ভ্যালি। সেখানে গিয়ে তাদের দেখা হয় ডক্টর হিলের সাথে। সেখানে তাদের সাথে ঘটতে থাকে এক ভয়ানক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেখানে তারা ফেসে যায় টাইম লুপে। যেভাবে ক্লোভারের বোন ফেসে গিয়েছিল টাইম লুপে, তারা একে একে সবাই মৃত্যুবরণ করতে থাকে। তাদের হাতে সময় ছিল মোট 13 বার। এই 13 বার মৃত্যুর মধ্যে তারা যদি সেই টাইম লুপ থেকে বের হয়ে না আসতে পারে, তাহলে তারা চিরদিনের মতো সেই টাইম লুপে আটকে যাবে। গল্পটা এখান থেকেই শুরু। তারা কি কখনো এই টাইম লুপ থেকে বের হতে পারবে, নাকি সেই টাইম লুপেই আটকে যাবে? সেখানে তাদের অভিজ্ঞতা হয় ওয়েন্ডিঙ্গো নামের এক ধরনের ক্রিয়েচারের সাথে। এই ওয়েন্ডিঙ্গোরা তাদের ধাওয়া করতে থাকে, তাদের হত্যা করতে থাকে। ক্লোভারদের মৃত্যুগুলো ছিল খুব ব্রুটাল, যেগুলো অনেকটাই গা শিহরণীয়। তোমরা যারা এখনো মুভিটা দেখোনি তারা অবশ্যই মুভিটা দেখতে পারো। এই মুভিটাতে আমরা দেখতে পারি মৃত্যু শুধু দেহের নয়, অন্তরেরও হয়, আত্মারেরও হয়। আর যদি আমরা এই আত্মার এবং দৈহিক মৃত্যুর বন্ধন কেটে বেরোতে পারি, তাহলেই আমরা টাইম লুপ থেকে বেরোতে পারবো। তো চলো বন্ধুরা, দেরি না করে দ্বিতীয় অর্ধের এক্সপ্লেনেশন শুরু করি আমরা। মেইন রুমে ক্লোভার খুঁজে পায় একটি অরগ্লাস, যা সময় সীমা নির্দেশ করে। তারা বুঝতে পারে রাতটা বারবার শুরু হচ্ছে, প্রতিবার আততাই বদলাচ্ছে। আর 13 বার মারা গেলে তারা চিরতরে হারিয়ে যাবে, ঠিক যেমন মেলেনি। আর এটি ছিল এই মুভির, এই গল্পের প্রধান থিম, যেখানে তাদের হাতে সময় ছিল শুধুমাত্র 13 বার। এই 13 বার যদি তাদের হাত থেকে একবার শেষ হয়ে যায়, তারা চিরতরের মতো এই টাইম লুপে আটকা পড়ে যাবে, যা ধীরে ধীরে তারা বুঝতে পারে। এই নিয়ম মুভির সাসপেন্সকে বাড়িয়ে দেয়। প্রতিবারের মৃত্যু শুধু ফিজিক্যাল নয়, সাইকোলজিক্যাল। পরবর্তী লুপে মেগানের আচরণ আরো অদ্ভুত হয়ে ওঠে। সে পজেসড হয়ে যায়, এক অদৃশ্য শক্তি ক্লোভারকে টেনে নিয়ে যায় ভিজিটর সেন্টারের বিপরীত দিকে একটি ডিলাপটেড হাউসে, যেখানে ক্লোভারের দেখা হয় এক বৃদ্ধ গ্লোর ভ্যালি রেসিডেন্টের সঙ্গে, যে বলে, তুমি যদি রাতটা টিকে থাকতে না পারো, তুমি রাতের অংশ হয়ে যাবে। এই লাইন মুভির সেন্ট্রাল থিমকে তুলে ধরে, যেখানে বোঝানো হয়েছে সময়ের সাথে পাল্লা দিয়ে তোমাকে টিকে থাকতে হবে এই গ্লোর ভ্যালিতে। এক লুপে ক্লোভার নিজেই পজেসড হয়ে ম্যাক্সকে হত্যা করে ফেলে, তারপর সে রান ওভার হয়ে মারা যায়। এই লুপে তারা ভিজিটর সেন্টারের বাথরুমে যে মিটিং করেছিল, যা পূর্ববর্তী ক্লিপে বলা হয়েছে, সেখানে তারা বিস্ফোরিত হয়ে মারা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পেয়েছিলাম ক্লোভার, ম্যাক্স, মেগান জঙ্গলে যায়, যেখানে তারা প্রথমবার ওয়েন্ডিঙ্গো ক্রিয়েচারের মুখোমুখি হয়। মেগান মারা যায়, ক্লোভার ও ম্যাক্স পালিয়ে যায়। এই সিনে ওয়েন্ডিঙ্গোদের ভয়ঙ্কর প্রেজেন্স শুরু হয়। তারা শুধু ফিজিক্যাল মনস্টার নয়, তারা ভয়, গিল্ট আর ভুল সিদ্ধান্তের একটি প্রতিচ্ছবি। ক্লোভার ও ম্যাক্স খুঁজে পায় মেলেনিকে, কিন্তু সে এখন ওয়েন্ডিঙ্গো। ক্লোভার হার্টব্রোকেন হয়, ম্যাক্সকে বলে, আমাকে মেরে ফেলো যাতে আমরা আবার শুরু করতে পারি সে শুরু থেকে। পরবর্তী লুপে ক্লোভার ও দল খুঁজে পায় একটি VHS টেপ, যেখানে দেখা যায় গ্লোর ভ্যালি মাইনিং ডিজাস্টারে শত শত মানুষ মারা যায়। সার্ভাইভার্সদের জন্য হিলকে আনা হয় থেরাপিস্ট হিসেবে, কিন্তু হিল এক্সপেরিমেন্ট শুরু করে এবং ট্র্যাপড ভিজিটরদের উইন্ডিংওতে পরিণত করে। এই রিভলিউশন মুভির মাইথোলজি ডিপ করে। হিল এখন অ্যান্টাগনিস্ট এবং ক্রিয়েচাররা ক্লোভারের মেন্টাল ট্রমার ম্যানিফেকশন। ক্লোভারদের বারবার মৃত্যুর মধ্যে দিয়ে সাইকোলজিক্যাল ব্রেকডাউন এর দিকে ঠেলে দেয়। প্রতিটি লুপে তারা শুধু আদতাই নয়, নিজেদের ভুল, ভয় আর গিল্টের মুখোমুখি হয়। ক্লোভারের জার্নি শুধু বোনকে খুঁজে পাওয়ার নয়, এটা তার নিজের আত্মার রিডেমশনের গল্প। এরপর চলে আসে সেকেন্ড হাফের বিষয়। ক্লোভারের চোখ খুলে যায় 13তম রাতের শুরুতে। তারা বুঝতে পারে ধীরে ধীরে তারা 13টি রাত কাটিয়ে দিয়েছে, এবং তারা বুঝতে পারে তাদের হাতে খুব বেশি সময় নেই। ভিজিটর সেন্টারের ঘড়ি থেমে গেছে, অরগ্লাসে বালু শেষ হতে চলেছে। তার চারপাশে ম্যাক্স, নিনা, অ্যাবের শরীরগুলো ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে। চোখ ফেটে গেছে, কারো চামড়া ছিঁড়ে গেছে, কারো হাড় বেরিয়ে গেছে। ক্লোভার বুঝে যায় তারা আর মানুষ নেই, তারা উইন্ডিংওতে মিউটেট হতে শুরু করেছে। মেলিনির ছবি মিসিং পার্সন বোর্ডে ঝুলছে না, কারণ ক্লোভার জানে সে আর নিখোঁজ নয়, সে এখন ক্রিয়েচারে পরিণত হয়েছে। ক্লোভার এর গিল্ট, ট্রমা আর বোনকে হারানোর যন্ত্রণা মুভির এই অংশকে এক ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নেয়। মেগান নিখোঁজ। ক্লোভারের ইনটিউটিশন বলে মেগান বেঁচে আছে এবং ডক্টর হিলের কাছে আছে। ক্লোভার সিদ্ধান্ত নেয় সে হিলকে খুঁজে বের করবে এবং নাইটমেয়ারের শেষ করবে, কারণ ক্লোভার সবকিছুর সাথে যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছে
পৌঁছেছিল যেখানে সে শুধু নিজের নয় তার সাথে তার 4 বন্ধুর জীবন শেষ করে দিয়েছিল। তাই এখানে ক্লোভার একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সিদ্ধান্ত নেয়। সে সেখানে হিলের সাথে দেখা করতে যায়। ক্লোভার ফ্ল্যাশ লাইট হাতে নিয়ে ভিজিটর সেন্টারের নিচে টানেলে নেমে যায়। দেয়ালে লেখা আছে সারভাইভ দ্য নাইট অর বিকেম পার্ট অফ ইট। তার পেছনে নিনা, ম্যাক্স, এব আস্তে আস্তে হাঁটছে। তাদের শরীর বিকৃত কিন্তু তারা এখনো সচেতন। তারা খুঁজে পায় মেগানের স্কার্ফ, ব্লাডের দাগ এবং একটি ব্রোকেন ক্যামেরা, যার লাস্ট ফুটেজে দেখা যায় মেগান হিলের সঙ্গে যাচ্ছে। যা দেখে সবাই একে অপরের মুখ চাওয়াচাই করে এবং তারা ভাবতে থাকে তারা এখন কি করবে। টানেলের ভিতরে হঠাৎই উইন্ডিঙ্গরে আক্রমণ করে। এবের শরীর ক্রিয়েচারে পরিণত হতে শুরু করেছে। সে ক্লোভারকে আক্রমণ করে কিন্তু ম্যাক্স তাকে থামায়। এব মারা যায় এ পর্যায়ে, তার শরীর ডাইসলভ হয়ে যায়। নিনার চোখে ব্ল্যাক ফ্লুইড। সে ক্লোভারকে বলে আমরা আর মানুষ না, কিন্তু তুমি এখনো পারো। ক্লোভার বুঝে যায় সে এখনো শেষ সিদ্ধান্ত নিতে পারে যা অন্যরা পারে না। সেই শেষ ভরসা যদি সবাই একসাথে এই টাইম লুপ থেকে বের হতে চায়। ক্লোভার একা এগিয়ে যায় এবং টানেলের শেষ প্রান্তে পায় মেলেনিকে, কিন্তু সে আর ক্লোভারের বোন নয়। সে এখন এক উইন্ডিঙ্গো কুইন। তার চোখে স্পিল্ড পুপিল, মুখে ডিস্টর্ট এবং শরীর ট্রান্সলুসেন্ট। মেলিনি ক্লোভারকে বলে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, এখন আমি তোমার ভুলের প্রতিশোধ। ক্লোভার কাঁদতে থাকে। সে বলে এখনো আমি তোমার বোন, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে মুক্তি দিতে চাই। ক্লোভার ছুরি হাতে তুলে নেয় এবং মেলেনিকে হত্যা করে। ক্রিয়েচার ডিসলভ হয়ে যায়, কিন্তু ক্লোভারের চোখে জল, মুখে গিল্ট। সে ভাবতে থাকে কিভাবে তার বোনটি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল, কিভাবে টাইম লুপে পড়ে সে শেষ হয়ে গেল। এই গল্পটি আমাদের সময় এবং মৃত্যুর একটি অসম্ভব সম্ভাবনা আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়, যেখানে ভাবতে বাধ্য করে সময় ও মৃত্যু শুধু এক সুতোই না, এক পথের পথিক। ক্লোভার পৌঁছায় পর ব্ল্যাকউডে, যেখানে মেগান ট্র্যাপটে আছে একটি গ্লাস রুমে। তার সামনে দাঁড়িয়ে আছে ডক্টর হিল। হিল ক্লোভারকে বলে তুমি যা দেখছো সবই তোমার ভয়, উইন্ডিঙ্গোরা তোমার গিল্ট এর ম্যানিফেকশন, আমি শুধু অবজারভেশন করেছি। ক্লোভার VHS স্টেপ দেখে যেখানে হিল সার্ভাইভারদের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। ক্লোভার বুঝে যায় হিলের কফি মগ তার ডেস্কে আছে, আর এই মুহূর্তে ডক্টর হিলকে কাবু করতে পারে সেই একটি ওয়াটার যা খেয়ে সবাই একসাথে ব্লাস্ট হয়ে মারা গিয়েছিল। আর সেলিং থেকে লিথাল ট্যাপ ওয়াটার ড্রিপ করছে। সে সেই কফির মগটা নিচে সরিয়ে দেয়। 1 ফুট 2 ফুট 3 ফুট করে কফির মগে সেই ফোঁটাগুলো পড়তে থাকে। এরপর ডক্টর হিল ধীরে ধীরে সেই কফিটা পান করে এবং হঠাৎই সে এক্সপ্লোশনে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে বলতে থাকে সব মানুষকে একদিন মরতে হবে, কেউ আগে কেউ বা পরে। ক্লোভার এরপর চাবি নিয়ে নেয় এবং মেগানকে মুক্তি করে দেয়। সবাই এ পর্যায়ে মুক্তি লাভ করে। ক্লোভার, ম্যাক্স, মেগান, নিনা টানেল থেকে পালাতে শুরু করে, কিন্তু তাদের পেছন শুরু করে উইন্ডিঙ্গো যা তাদের পেছনে ছুটছে। ক্লোভারের হাতে ফ্লেয়ার, ম্যাক্সের হাতে ব্রোকেন ফিক্সেক। তারা টানেলের শেষ প্রান্তে পৌঁছায়। ঠিক তখনই অরগ্লাসের শেষ বালু পড়ে যায়। ক্লোভারের হাত হঠাৎই মাটি ফুঁড়ে উপরে উঠে যায়, যা দেখে অনেকটা আমার মনে পড়ে যায় ইভিল ডিডের কথা, যা এক অতি ভয়ঙ্কর শিহরণীয় একটি মুভি। যদি বন্ধুরা তোমরা পরবর্তী ভিডিওতে সেই মুভির এক্সপ্লেনেশন চাও, তাহলে তোমাদের সামনে নিয়ে আসবো আমি সেই মুভির এক্সপ্লেনেশন। তবে বন্ধুরা কমেন্টে জানাও তোমাদের মতামত, তোমরা কি ধরনের মুভি এক্সপ্লেইন চাও, আর কিভাবে আমাদের পাশে আছো, আর কিভাবে আমাদের ফ্যামিলি তৈরি করছো, তা অবশ্যই একটি চিহ্ন রেখে আমাদের পাশে থাকো। এরপরের দৃশ্য দেখা যায় সূর্য উঠছে, উইন্ডিঙ্গোরা ডাইসলভ হয়ে যায়, ক্লোভাররা মুক্ত। ক্লোভাররা গাড়িতে উঠে গ্লোর ভ্যালি থেকে বেরিয়ে যায়। অফিসে সার্ভাইভ্যালেন্স স্ক্রিনে দেখা যায় একটি নতুন গাড়ি ভিজিটার সেন্টারে ঢুকছে। হিলের হুইসেল শোনা যায়, সাজেস্টিং এক্সপেরিমেন্ট আবার শুরু হতে চলেছে। এরপর ক্লোভারের ভয়েস ওভারে আসে আমি মেলাইনকে হারিয়েছিলাম, কিন্তু আমি নিজেকে ফিরে পেয়েছি। ভয় যদি বারবার আসে তাহলে ভালোবাসা দিয়ে তাকে থামাতে হয়। সে শুধু একটি রাত পার করতে চেয়েছিল, কিন্তু সময় থেমেছিল তার ভেতরে। তারা আটকা পড়েছিল একটি ভয়ঙ্কর টাইম লুপে, যেখানে সময় ছিল তাদের হাতে মাত্র 13 বার। যদি এই 13 বার তাদের হাত কোনোভাবে ফেসে যেত, তাহলে তারাও আটকে যেত সেই টাইম লুপে। তার বোনের মতো, অর্থাৎ ক্লেভারের বোনের মতো মেলিনির যে অবস্থা হয়েছে, উইন্ডিঙ্গো তো পরিণত হয়ে সে উইন্ডিঙ্গো কুইনে পরিণত হয়েছিল। উইন্ডিঙ্গোরা ছিল না শুধু মনস্টার, তারা ছিল ক্লোভারের ভুল সিদ্ধান্তের ছায়া। আর মেলাইনরা অব্যক্ত কান্না। ড্রপ করা সেই ওয়াটার লাইন, হিলের হুইসেল, সার্ভাইভ্যালেন্স স্ক্রিনে ক্লোভারের নিঃশব্দ মুখ, সব মিলিয়ে জানিয়ে দেয় ভয় চলে যায় না। ভয় চুপচাপ অপেক্ষা করে তোমার সবচেয়ে প্রিয় সম্পর্কের ভেতরে। অবশেষে তারা সবাই গাড়িতে করে শহরের দিকে চলে যায়, কিন্তু তার ছায়া হয়তো সাথেই রয়ে যায়। বন্ধুরা, এখানে তুমি হলে কাকে বাঁচাতে চাইতে, নিজেকে না যাকে তুমি নিজের চাইতেও বেশি ভালোবাসো তাকে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দাও, আর আমাদের সাথে অবশ্যই থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে কেমন লাগলো তোমার এই ভিডিওটা, আর অবশ্যই আমাদের পাশে থাকবে সব সময়। এটা তোমারই চ্যানেল, আমার চ্যানেল, সবার চ্যানেল।